সো আজকে আমরা থাইরয়েডের থিওরামকে অনেক সহজভাবে প্রমাণ করতে চলেছি। তো এই থিওরামটা প্রমাণ করার আগে বলে দিই যে এটা ক্লাস 10th-এর জন্য না, মানে যারা প্রুফ সাধারণত একটা সহজভাবে দিতে হয় ওর জন্য। নর্মালি ক্লাস 10th-এর এটা থিওরাম মানে সিলেবাসে মানে প্রুফটা নাই, অর্থাৎ মানে এটা প্রুফ লাগবে না, কিন্তু প্রুফ দেখে তো মনে বুঝে কীভাবে আসলো। তো তাই আমি এটাকে এটা সহজভাবে প্রুভ করতে চাই, কিন্তু এটা যারা 11-এ পড়ে তারাই দেখতে পারবে, মানে বুঝতে পারবে, কিন্তু ক্লাস 10তেও বুঝতে পারবে যদি এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটা করে থাকে। তো এটাকে আমি এবার একটু ওই ত্রিকোণমিতি দিয়ে করার চেষ্টা করছি। তো নর্মালি এবার যেটা অঙ্কন আমরা করবো সেটা আমি আগে বলে দিচ্ছি, লিখছি না কারণ লিখলে বড় হয়ে যাবে। অঙ্কটা এর উপরে একটা লম্ব করবো যেটা একে ও বিন্দু ছেদ করবে, সেম এটাও এর উপরে করবো যেটাকে এফ বিন্দু ছেদ করবে, আর এটা তো করবো যেটা জি বিন্দু ছেদ করবে। হলো। এবার এবার এই কোণটা যেটা আছে এটা এই কোণের সমান, অর্থাৎ লিখে দিতে প্রমাণে লিখছি, ঠিক আছে। কোণ এ ই ও ইকুয়াল টু অনুরূপ অনুরূপ কোণ, অবশ্যই এটা অনুরূপ, দেখে বুঝে যায়, এটা প্রশ্ন করার মতো কোনো ব্যাপার নেই। ই বি এফ, ঠিক আছে, এত পর্যন্ত ঠিক আছে। এবার আমাদের করতে হবে এটা এমন যে লিখতে হবে একটু, মানে ইডি প্যারালাল বিসি ও এ বি ভেদক, এমনি আর কিছু ভাষা সেম লিখতে হবে। তো এটা লেখার পরে আমাদের এই প্রথম স্টেপ চলে আসছে, এবার বোথ সাইড নিব, সাইন নিব, ঠিক আছে। এবার সাইন নেওয়ার জন্য কী হবে, সাইন এইও ইকুয়াল টু সাইন ই বি এফ হবে। সাইন এইও মানে কি লম্ব বায়ু ত্রিভুজ, অর্থাৎ ও এ বাই এ ই, তাই তো। আর সাইন ই মানে এটাও মানে লম্ব বায়ু ত্রিভুজ, মানে ই এফ বাই ই বি। এবার আমাদের কী হতে হবে, এটাকে এখানে নিয়ে আসতে হবে, এটাকে এখানে নিয়ে আসতে হবে, তারপর সেম কাজ করবো, ও ই বাই, ঠিক আছে, ই এফ ইকুয়াল টু এ বাই ই বি। তো এটা হলো 1 নম্বর, ঠিক আছে, এটা 1 নম্বর দাগিয়ে দেবো। এবার চলবো আমাদের দ্বিতীয় দিকে, মানে একটু আরেকটা কাজ করতে হবে। এবার সেম এখানে চলে আসতে হবে, ঠিক আছে। তো যেমন আমরা জানি এটারও ক্ষেত্রে সেম, এই কোণটা এই কোণটা সমান হবে, দ্বিতীয়বার কোনো বলার কোনো হয়তো প্রয়োজন পড়বে না। এবার শুধু এখানে ভেদকটা চেঞ্জ হয়ে এসি হবে, ঠিক আছে, এটা শুধু ভেদকটা চেঞ্জ হয়ে এসি হবে। এসি হবে, ঠিক আছে। তো এবার এসি ভেদক চেঞ্জ হবে, এবার আমরা কী করবো, কোণ এ ডি ও ইকুয়াল টু কোনটা লেখার আর দরকার নেই, বা তোমরা তো বুঝেই গেছো, ডি সি জি, ঠিক আছে। এবার বোথ সাইড ফের সাইন নেওয়া হবে, ঠিক আছে। তাহলে বোথ সাইড সাইন দিলে সাইন এ ডি ও ইকুয়াল টু সাইন ডি সি জি। এবার মানে এবার কী করবো, কার কী করা আছে, এটা বা এটা করতে হবে। তো ফের ও এ বাই করতে হবে আমাদেরকে এ ডি, এবার একটু চেঞ্জ হয়েছে, আর সেম এখানেও করতে হবে ইজি বাই সরি ডিজি বাই ডিসি। এবার এটাকে ফের এখানে নিয়ে আসতে হবে, এটা নিচে ও এ বাই ডিজি ইকুয়াল টু এ ডি বাই
ডিসি, এটাকে বলে দেবো 2 নম্বর, ঠিক আছে। এবার এখানে লক্ষণীয় বিষয়টা আছে, এই যে ইএফ আর ডিজি, এটাই এই যে ইএফ আর ডিজি যেটা আছে, এটা একটা সমান্তরাল দুটো বাহুর সাপেক্ষে একটা দুটোই লম্ব দূরত্ব। আর সমান্তরাল মানে যেটা উপপাদ্য থেকে বা বিভিন্ন জায়গার উপর বিবৃতি থেকে হয়তো জানা যায় যে সমান্তরাল সমান যে কোনো লম্ব দূরত্ব সর্বদা সমান হয়। তার মানে এটার জায়গায় আমি ইএফ লিখতে পারবো। তো এবার আমরা সেম জিনিস পেয়েছি, তাহলে 1 ও 2 তুলনা করে পাই, ঠিক আছে। কী পাবো? এই বাই ইবি ইকুয়াল টু এডি বাই ডিসি, যেটা আমি আনতে চাইছিলাম ওটা এবার চলে এসছে, ইকুয়াল পেয়ে গেছি। তার মানে এটাই হচ্ছে আমাদের প্রুফ। যাই হোক, ফিনিশ একটু অসুবিধা হয়ে গেল। তো এটা হচ্ছে থ্যালেসের থিওরেমকে সাইনের বা ত্রিকোণমিতির ভিতরে এনে সলভ করা, মানে প্রুফ করা। তো এই ত্রিকোণমিতি যেটা নিয়ম দিয়ে করেছি, এটা খুব জটিল নয়, বুঝাও খুব সহজ, এটা কোনো জটিলতা আশা করছি হবে না কারো। তো এই থিওরেমটা লাস্টলি হয়তো তোমরা বুঝে গিয়ে হবে। আশা করছি পরে এই থিওরেম সবাই সলভ করতে পারবে, মানে লিখে দিতে পারবে। আর এই থিওরেম সংক্রান্ত বাকি সব অঙ্ক হয়তো এবার সহজ মনে হবে, কেন কি প্রুফই হচ্ছে সবার মেন ক্রাইটেরিয়া। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, পরে আবার দেখা হবে।